গুলিস্তান এলাকায় আগে অবস্থান করা হকারদের সম্প্রতি উচ্ছেদ করা হয়। এরপর তাদের পুনর্বাসনের উদ্যোগ হিসেবে গুলিস্তানের রমনা ভবন সংলগ্ন লিংক রোড এলাকায় সাদা দাগ কেটে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এসব নির্ধারিত স্থানে হকাররা হকার কার্ডের মাধ্যমে বসার অনুমতি পাচ্ছেন। পথচারীরা বলছেন, হকারদের কারণে ফুটপাথ ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গুলিস্তানে হাঁটার মতো জায়গা নেই বললেই চলে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সব পৃথিবীর কোথাও এমন ব্যবস্থা আছে? রাস্তার মাঝখানে দোকান বসাচ্ছি, এটা কোন যুক্তিতে হচ্ছে? মানুষ হাঁটবে কোত্থেকে? তাহলে রাস্তা বন্ধ করে দোকান বসায় দিলে এটা ভালো না? জনগণ যদি ফুটপাতে হাঁটতে না পারে তাহলে জনগণ হাঁটবে কোথায়? রাস্তায়। তাহলে গাড়ি চলবে কোথায়? হকারদের পুনর্বাসনের পক্ষে আমি। এটা এভাবে না, মাঝপথে এভাবে যে ডিজাইন করে যে বসার যে স্থায়ী ব্যবস্থা করা হচ্ছে, আমার মনে হচ্ছে না একজন সাধারণ জনগণ হিসাবে এটা একটা মহতি উদ্যোগ। অন্যদিকে হকারদের একটি অংশ বলছে, জীবিকার তাগিদেই তারা রাস্তায় বসতে বাধ্য হচ্ছেন। তাদের দাবি, সিটি কর্পোরেশন যদি নির্দিষ্ট ও বৈধ কোনো স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করে তাহলে তারা সেখানেই ব্যবসা করতে আগ্রহী। যেখানে চলে সেখানেই দিতে হবে দোকানদার করে। যদি এতই মায়া দয়া থাকে জনগণের প্রতি, তাহলে এখানে ফ্লাইওভার করে দেখ, নিচে দোকান করুক। ঘুরে ফিরে আপনার জায়গাটা আমার বুঝে দিবে, আমার জায়গাটা আপনার বুঝে দিব। দেখা যায় যেখানে দিগুলো অনেক 30 বছর একটা দোকানদার করে, এখন তার দোকানটা দাগ দিয়ে দিছে, আবার আমার কার্ড দিছে সরকারের গভর্নর, সিটি কর্পোরেশন থেকে। এখন আমি এখানে যাবো, যার পর আমি দোকান করলাম 2-1 দিন, তারপর আমি এখানে থাকতে পারবো না। তো ওই ঘুরে ফিরে যে লাউ এ কদু। আমাদের ব্যবসা বাণিজ্য চালান কম, অনেকের আয় উন্নতি কম, তাই রাস্তায় থেকে ব্যবসা বাণিজ্য করে। কিন্তু তাদের উপরে জুলুম করে তুলে দেওয়াটা তো অন্যায়। ঝাড়ার জন্য তো রাস্তা রাখা হয়েছে। পথচারীরা যদি মনে করে সমস্যা, তাহলে সমস্যা। আমাদের কিছু করার নেই। আমাদের এই ধাক্কা দিলাম ওই পাশে, আবার ধাক্কা দিলাম ওই দিকে। একটা পুনর্বাসন হোক, যে সবাই একসাথে বসতে পারে, সবাই এক জায়গায় দোকানদারি করতে পারে। যে আমাকে ওই সাইডে দিব, আরেকজন এই সাইডে দিব, আমার জায়গা আরেকজনের জায়গা আমার, এইভাবে দিলে তো হইব না ভাই। হকার আরো বাড়বো, গ্যাঞ্জাম আরো সৃষ্টি হইব। দর্শক, আমরা গুলিস্তানে হকারদের সাথে কথা বলেছিলাম। এবার আমরা এসেছি দক্ষিণ সিটি কর্পোরেশনে। এখানে দেখছেন যে হকাররা এসছেন, তারা ভোটার আইডি কার্ড জমা দিয়ে তারা কিন্তু একটা কার্ড সংগ্রহ করবেন। চলুন আমরা একটু জেনে নিই আসলে যে এই কার্ডের উপকারিতা কি, অথবা হচ্ছে যে এই কার্ড নিয়ে তারা কি করবেন, অথবা ভবিষ্যতে কি হবে। হকারদের কার্ড দিবে, এই যে আইডি কার্ডের ফটোকপি জমা নিছে, ফর্ম জমা নিছে, আজকে ওই ছবি উঠাবে, পরে কার্ড দিবে। সরকারিভাবে এটা দিলে অনেক দুর্নীতি বন্ধ হয়ে যাবে, হকারদের সুবিধা হবে, ওরা ভালোভাবে চলতে পারবে। হকারের জন্য, গরিব দুঃখীর জন্য যেন এই কাজটা সফল হয়। এই বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, রাস্তা থেকে পুলিশের সহযোগিতায় হকারদের অপসারণ করেছি, তবুও আবার দেখা যাচ্ছে যে সেই অবস্থা। কার্ডের মাধ্যমে আমরা বৈধ হকারদের বসাচ্ছি। শৃঙ্খলার প্রয়োজন আছে, তবে যারা এখনো অবৈধভাবে বসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসবে তিনি আরও জানান, এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন। শৃঙ্খলা তো আসলে প্রয়োজনীয়তা আছে। যত বসে যাচ্ছে তাদেরকে আমরা সেভাবে করতে পারছি। যখন আমরা নীতিমালা, যখন তাদেরকে আমরা একটা আইডি কার্ড দিয়েছি, আমরা তাদেরকে রেজিস্ট্রেশন আওতায় নিয়ে এসেছি, তারা রুলস রেগুলেশনের মধ্যে এই নীতিমালা আওতায় থাকবে। যে আমরা যে কার্ড দিয়েছি, আমরা যে জায়গাটা দিয়েছি সেই স্থানে তাকে ব্যবসা করতে হবে। এর মধ্যে বাকিরা যারা আছে ফুটপাতে কিন্তু এখন আছে, আমরা তাদেরকে নিরুৎসাহিত করছি যে এখানে বসার সুযোগ নাই, প্রয়োজন আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। দর্শক, দেখছেন যে হকারদের পুনর্বাসনের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু একটা ব্যবস্থা করেছে। গুলিস্তানে সাদা দাগে এই যে চিহ্ন দেওয়া আছে, যে এখানে প্রত্যেকটা সাদা দাগের এই যে 2টি ঘর আছে, আলাদা আলাদা ঘরে দোকান বসবে। কিন্তু হকাররা বলছেন যে এটা কোনো বাস্তব পদক্ষেপ হয়নি। তারা বলছেন যে যারা এখানে হকারি করে তারা কিন্তু আগে থেকেই আছে, কার্ড পাক বা না পাক, কিন্তু অন্য জায়গা থেকে এখানে এসে কিন্তু তারা দোকানদারি করতে পারবে না। এটা দেখা গেছে যে পরবর্তীতে এটার আরও বেশি সমস্যার সম্মুখীন হবে হকাররা। তারা বলছেন, সরকার যদি বাস্তব পদক্ষেপ নেয়, অর্থাৎ হচ্ছে যে সরকার যদি তাদেরকে একটা মার্কেট করে দেয়, তাহলে ওই মার্কেটে বসে সবাই হকারি স্বাচ্ছন্দ্যভাবে করতে পারবে। গুলিস্তান থেকে সিদ্দিকুর রহমান রোমন, হ্যালো বাংলাদেশ, ঢাকা।